প্রশ্ন এসেছে লাইলাতুল কদর তালাশ করব কিভাবে? জবাব, লাইলাতুল কদর তালাশ করা মূলত লাইলাতুল কদর ইবাদতের মাধ্যমে তালাশ করা। তালাশ করা মানে সন্ধান করা, খোঁজা। তো এর দুটো দিক রয়েছে। একটা হলো কখন খুঁজবো, কোন রাতগুলিতে। দ্বিতীয় হলো কিভাবে আমরা খুঁজবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুই হাদিসে এসেছে। এক হাদিসে তিনি বলছেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস, তাহাররাউ লাইলাতুল কদর ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদান মাসের বেজর শেষ দশকের বেজর রাতগুলিতে, অর্থাৎ 21, 23, 25, 27, 29 এগুলিতেই তোমরা কদর তালাশ করো। অন্য হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনায়, সেখানে সেটিও সহিহুল বুখারীর, ইলতামিসুহা ফি শাহরি রমাদান ওয়া লাইলাতুল কদরি ফি তাসিআতিন তাবকা সাবিআতিন তাবকা খামিসাতিন তাবকা। তোমরা কদর অনুসন্ধান করো রমাদানে, আর কদর হচ্ছে নবম রাত বাকি থাকতে ওই রাতটিতে, অথবা সপ্তম রাত বাকি থাকতে ওই রাতটিতে, অথবা পঞ্চম রাত। তো এই হাদিসটি অত্যন্ত একটি বোঝার বিষয় রয়েছে। রমজান মাস যদি 29-এ 30-এ হয়, তাহলে এই রাতটি হবে 21, 23, 25 রাত এই হাদিসে, যেখানে কদর খুঁজতে বলেছেন আল্লাহ। আবার যদি রমজান মাস 29-এ হয়, তাহলে এটি কিন্তু এগিয়ে যাবে, অর্থাৎ 20, 22, 24 এমনটাই হবে। তাহলে বিষয়টি ভাবার রয়েছে। শুধু বেজর নিয়ে বসে থাকার সুযোগ নেই, শুধু একদিন তো অনেক দূরের কথা। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে, ইযা কানা আল-আমরু হাকাযা ফায়ানবাগি লিল মুমিন আন ইয়াতাহাররাহা ফি জামিহি। বিষয়টা যখন এইরকমই জোর বেজোর দুটোরই সম্ভাবনা রয়েছে, তাহলে একজন মুমিনের উচিত হবে তিনি যেন কদরের রাত এর উদ্দেশ্যে তালাশ করেন জোর বেজোর সব শেষ দশকের প্রতিটি রাতে। বাস্তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল তাই। তিনি শেষ দশকের প্রতিটি রাত নিজে জাগতেন, ইবাদত করতেন, পরিবারের সদস্যদেরকেও জাগাতেন, ইবাদত করাতেন। সুতরাং যিনি শতভাগ নিশ্চিত কদরের রাত পেতে চাইবেন, তাকে শেষ দশকের প্রতিটি রাতেই কদরের তালাশ করতে হবে, ইবাদত করতে হবে। আল্লাহু তাআলা আ'লাম।